এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো না ছবি ছাড়লেই ভিডিও বানাতে হবে এরকম কোনো মানে নেই। বিষয়টা হচ্ছে একটা মারাত্মক রকম বিষয় ঘটেছে, যে কারণে বলছি। অলরেডি আপডেট একটা দেওয়ার ছিল, আমার সকালবেলা ভিডিও বানানোর কথা ছিল, ইমরাজ আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, লিঙ্ক ইত্যাদি পাঠিয়েছিল, যে কারণেই বলছি। দেবদার আপকামিং ছবির লাইন আপ নিয়ে কথা বলবো আপাতত। দেবদা একটা অদ্ভুত চেঞ্জ এসছে দেবদার ভিতরে, ঠিক আছে? এটা আমরা কোথাও গিয়ে একটা বুঝতেই পারছি। আফটার খাদান দেবদা আবারও সে পাগলুর দেবে মানে ট্রান্সফর্ম হয়েছে। তো তার ভিতরে একটা অদ্ভুত চেঞ্জ এসছে কি না, কমার্শিয়াল ছবি বানাতে হবে, বড় ছবি মাউন্ট করতে হবে এবং ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে হবে। এই যে অদ্ভুত চেঞ্জেসটা দেবদার ভিতরে জন্ম নিয়েছে, সেটা কিন্তু তার লুক বারবার প্রমাণ করছে, বারবার করছে। এবার দেখো, সে একটা নতুন লুক ছেড়েছে, ভাই হ্যান্ডসাম হাং, সেটা তো বাদই দাও। আমি সেই অর্থে আসছি, উফ দেবদা তুমি কি করবে, কি করছো বলো তো? এ পাগল করে ছেড়ে দেবে তো মশাই, কি করছো দাদা? মাথা কাথা খারাপ করে দেবে তো তুমি। তবে একটা আপডেট অলরেডি সার্কুলেট হচ্ছে, সেটা আমি তোমাদেরকে একটু আপডেটটা দিই। দেখো, এর সত্যতা মিথ্যে আমি তো কিছুই জানি না, তবে এটা কিন্তু খাদান 2 না, এইটা আমি তোমাদেরকে বলতে পারি। এটা কিন্তু খাদান 2 না। এটা আমি কাল রাত্রিবেলাও ইমরাজের সাথে করছিলাম, ও আমাকে পাঠালো এই পুরো বিষয়টা। আচ্ছা, 1 বাই 1 আসি। 1 বাই 1 একটা ও না, এটা ইমরাজ পাঠিয়েছিল না কে পাঠিয়েছিল আমার কাছে, নাকি আমি সেভ করে রেখেছিলাম? না, এটা ইমরাজ পাঠাইনি। আসলে এতগুলো জিনিস চলে মাথার ভিতরে, ওয়েট আমি খুঁজে বার করে তোমাদেরকে বলছি। কালকে ঠিক পোস্টটা হয়েছিল একদিন আগে, জাস্ট ফিল্মি বলে একটা পেজ, আমি নিজেই সেভ করে রেখেছিলাম। ভাই আমিও দেবিয়ান, এটুকু মাথায় রেখো। তো আমি নিজেই সেভ করে রেখেছিলাম, এটা কেউ পাঠায়নি। আপাতত এক্সক্লুসিভলি তোমাদেরকে এই খবরটা দিচ্ছি। খবরটা হচ্ছে শুধু ফেরার অপেক্ষায়। শোনা যাচ্ছে 2026 সালে বিশাল রেঞ্জের কমার্শিয়াল সিনেমা আনার পরিকল্পনা করছেন মেগাস্টার দেব। ভাই আমি এতদিন মেগাস্টার বলতাম, এ ভাই এরাও লিখেছে মেগাস্টার। চল যা যা বলে দে, তোর বাপ এসেছে। ভাই মিউজিকটাকে হাতের তালিতে করার চেষ্টা করলাম। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, এখন দেবদার পেজটায় যাব, আর দেবদার সেই কমার্শিয়াল সিনেমার লুকটাই কি এটা, নাকি অন্য কিছু? সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, মানে কি এক্স্যাক্টলি। নো নো নো, চালু খোকা তো হবে না। ওয়েট 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 আর এই এমনি নিয়ে কী সব লেখা জিনিসপত্র হচ্ছে ভাই, আমি জানি না ভাই, এটা বলতে পারি। এই যে এইটা হচ্ছে সেই লুক, ওয়ান অ্যান্ড অনলি দা দেব আবার একটা কিশমিশের মতন লুক নিয়ে আসছে। দ্য ইয়াংস্টার দেব, কে বলবে ভাই এই লোকটার 42 বছর বয়স? দেখে তো 28 মনে হচ্ছে ভাই, আর সত্যি বলছে 28 মনে হচ্ছে, খুব ম্যাক্সিমাম 28। দাদা তুমি এটা কী করছো ভাই? ওরা বুকে একটা লকেট, ওরকম একটা ফিগার, চুলটা আবার চেঞ্জ হয়ে গেছে, পুরো পুরো অন্যরকম চুল হয়ে গেছে, ঠিক আছে? দাদা পাগল করে দেবে। কানে একটা হালকা দুলের ও ভাই, এটা এই হিরের এটা হিরে, আমি গ্যারেন্টি। মানে দাদার কানে তো হিরেই মানায়, স্বাভাবিক বিষয়। উফ কি লাগছে দেবদাকে ভাই, অনেক দিন বাদে দেবদাকে ঠিক ক্লিন শেপ না, এই লুকটাতেই দেবদার সেই খোকাবাবু, খোকা চাষবিস, ঠিক ওরকম একটা লুক, ঠিক আছে? একটুখানি হালকা একদম একটা বিয়ার্ড লুক থাকে, চ্যালেঞ্জেও ছিল সেরকম একটা। উফ দাদাকে কী লাগছে ভাই। আচ্ছা দেখো, এই যে আমি খবরটা দিলাম তোমাদেরকে, আমাকে থ্যাংক ইউ বলবে না যে 2026 সালে হাই অকটেন অ্যাকশন ছবি নিয়ে আসতে চলেছে, হাই অকটেন মাস কমার্শিয়াল ছবির রেঞ্জের কমার্শিয়াল সিনেমা নিয়ে আসতে চলেছে। এবার ব্যাপারটা কী, দেখো খাদান 2 তো শুধু নয়, আমার তো কোথাও গিয়ে মনে হয়, দেখো খাদান 2 আমরা সবাই চাই 2026 সালের ডিসেম্বর মাসে আসুক, কিন্তু 2026 সালের ডিসেম্বর তো না, দেবদা তো বছরে 3টে করে ছবি করেন। তো 2025 সালেও বছরে 3টে করে ছবি করবেন, যেরকম 15ই আগস্ট, পুজো এবং ক্রিসমাস, এই 3টেতে দেবদা নিয়ে আসবেন। তো খাদান 2 যেটা, সেটা ক্রিসমাসে গেলেও 15ই আগস্ট এবং দুর্গাপুজো, এই দুটো ডেট ফাঁকা থাকছে। তো এই দুটো ডেটের ভিতরে যে কোনো একটা ডেটে দেবদা একটা অন্য কমার্শিয়াল সিনেমা করতে পারে, যেটা একটা স্ট্যান্ডঅ্যালোন কমার্শিয়াল সিনেমা হবে, যেটাও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা হবে। দেবদার মাথায় একটু কমার্শিয়াল ভূতটা নড়া দিয়েছে বোধহয়, যে না ভাই আমি যদি কমার্শিয়ালি ছবি করি তাহলে 26 কোটি আসতে পারে, আর সেই ছবিটার মানে সেই কালেকশানটা রীতিমতো গোটা বাংলা কেঁপে যেতে পারে, এবং ওয়ান অ্যান্ড অনলি দেব ক্যান ডু দিস, এটা দেখিয়ে দিতে পারে। এবং বক্স অফিস কিংয়ের যে কে জালবা, দেবদা নিজে বলতে, আমি একসময় মানে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমারই ইন্টারভিউ রয়েছে, আমারই চ্যানেলে রয়েছে, ফিচার করা রয়েছে, দেখবে ওখানে দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে এই মাসে তো মানে বিশ্বাস হারিয়েছিল, তো আজকে বিশ্বাসটা ফিরে পেয়েছে, কারণ পাবলিক দেবদাকে মাথায় করে রেখেছে। তো দেবদার না এবার একটু মনে হচ্ছে একটু কমার্শিয়াল জটটা আবার লেগেছে, ঠিক আছে? পুরো হাই ভোল্টেজ 440 ভোল্টের। তো যে কারণে দেবদা অনেকগুলো কমার্শিয়াল ছবি করছে। আমি তার একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দিস ইজ প্রজাপতি লুক, প্রজাপতি 2 লুকও হতে পারে, যে হতে পারে একদম প্রজাপতি 2, কারণ সামনে রিলিজ মানে শুটিং আছে প্রজাপতি 2 এর। তো প্রজাপতি 2 শুটিং লুক হতে পারে। তবে আমার যেটা মনে হয়, সেটা তোমাদেরকে বলছি, প্রজাপতি 2তে 6 প্যাক নিয়ে তো আসবে না, মানে 8 প্যাক নিয়ে তো আসবে না। আমি জানি না মানে ব্যাপারটা কী হবে না হবে,
এটা কিন্তু একটা ইয়েও হতে পারে, মানে একটা লুক টেস্ট হতে পারে। এইরকম একটা লুক প্রজাপতি টুতে, মানে এটা কী ভাই, চুল ফুল এখান থেকে ছাঁটা, এটা পিওর কমার্শিয়াল ছবির লুক। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে রঘু ডাকাত, এই ছবিটা সবাই জানে যে একটা পিরিয়ডিক ছবি, একটা হিস্টোরিক ছবি, এরকম ভেবেছিল তো, কিন্তু রঘু ডাকাত কনসেপ্টটাকে তুলে পুরো মাস ছবি বানিয়ে দিয়েছে, পুরো কমার্শিয়াল ছবি বানিয়ে দিয়েছে। এবার সেটা তোমরা বুঝতে পারবে যখন সিনেমাটা আসবে, তখন মানে সিনেমাটার যখন প্রোমোটোমো আসবে তখন তোমরা বুঝতে পারবে মা এতে কোনো ঐতিহাসিক ব্যাপার স্যাপার নেই, এটা বাঘা যতীনের মতন সিনেমা না, এটা পুরো মাস, ঠিক আছে, মামা মাস, সেই মাস, ঠিক আছে, মানে পুরো মাস 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 সেই জিনিসটা। তো বাংলার শাহরুখ খান জেগে উঠেছে যাকে বলা যেতে পারে, আর কিছু বলার নেই ভাই, আমাকে এটা বলতেই হচ্ছে, কারণ দেবদা যা করছে তাতে আপকামিং ছবির একটা দিক তো দিচ্ছেই। আমি এই ভিডিওতে এই জিনিসটা বলে দিলাম যে এটা শুধু প্রজাপতি 2 এর লুক হিসেবে যদি হয়ও বা, তাতে আমি খুশি হব, তাতে কিছু মন্দ হবে না, তবে এটা শুধু প্রজাপতি 2 এর লুক বলে আমার মনে হয় না, এটা আরও একটা ধামাকা হতে পারে, সেটা বুঝতেই পারছো। আমার আর কিছু বলার নেই ভাই, বুঝতেই পারছো, সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে আশা করি, কারণ অলরেডি জাস্ট ফিল্মির মতন পেজ থেকে দেওয়া হয়েছে এবং এটা মোটামুটি খবর মিলিয়ে দেয়। এবং বাকি আর জায়গায় দেখো, আমি কারোর থেকে এটা আবার বলবো না ইনসাইডার ফিনসাইডার, বাট বাকি সমস্ত পেজগুলো এবার আস্তে আস্তে লেখালেখি শুরু করবে এটাকে নিয়ে। 2026 সালে দেবদার একের অধিক কমার্শিয়াল সিনেমা আসছে, হয়তো সেটা একটা খাদান 2 এবং একটা হয়তো অন্য ছবি, এবং এই অন্য ছবিটা হচ্ছে আর একটা কমার্শিয়াল ছবি। এবার সেই ডিরেক্টরটা কে, সে কি নতুন নাকি সে কি অন্য কোনো মানে কী বলবো, আমাদের খুব পরিচিত ডিরেক্টর, দেখা যাক। দেবদা তো আমার নস্টালজিয়া ফিরিয়ে দিচ্ছে, বাবা যাদবকে ফিরিয়ে আনছে, কে বলতে পারে যে, যাই না, আমি কিছু বলতে চাই না এখন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।